মানুষের ভিড় ক্রমাগত বাড়ছে যত সময় যাচ্ছে। আর কিছুক্ষণ পরে তার দেহ নিয়ে যাওয়া হবে পিস ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। সরাসরি জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছেন। একদমই কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসছেন এবং আমরা দেখতে পাচ্ছি সামনে আমার সহকর্মী প্রতীককে দেখাতে বলবো, তিনি এই মুহূর্তে বাড়ির ভেতরে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবার পরিজনদের সঙ্গে কথা বলতে। যে গাড়িতে তিনি এসছেন সেই গাড়ি প্রস্তুত রাখা আছে এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে তিনি এখানে এসে ফের অন্য একটা জায়গায় যাবে, তবে পরিবারের সঙ্গে কথা বলছেন, তার যে মতামত, তার যে শোক জ্ঞাপন করছেন। এবং এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, এবিপি আনন্দকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে আজকে পূর্ণ দিবসের ছুটি ঘোষণা করা হয়েছে এবং একই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে রাজ্য সরকার পুরো সম্মান জানাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয়টা মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবিপি আনন্দকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পাম এভিনিউতে যে ফ্ল্যাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য থাকতেন এবং তিনি সেইখানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সেই বাসভবনে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসছেন। মিনিট 5 আগে তিনি এসছেন এবং আসার পরে তিনি ভেতরে গিয়েছেন। এখানে নিরাপত্তার বন্দোবস্ত করা হচ্ছে এবং তার পাশাপাশি তিনি বেরিয়ে এলে তিনি বক্তব্য রাখবেন, এরকম একটি আভাস পাওয়া গিয়েছে। তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যে বাড়িতে থাকতেন, যে ফ্ল্যাটে থাকতেন, সেই ফ্ল্যাটে ভেতরে গিয়েছেন এবং সেখানে গিয়ে পরিবার পরিজনের সঙ্গে কথা বলছেন। আমরা আজ সকালে দেখেছিলাম যে একে একে বিভিন্ন বিশিষ্ট জনেরা এসছেন এবং তারই সঙ্গে দলের যারা নেতৃস্থানীয় অর্থাৎ বিমান বসু থেকে শুরু করে সূর্যকান্ত মিশ্র, মোহাম্মদ সেলিম, তারা এসছিলেন, ফিল্ম জগতের যারা তারাও এসছিলেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে চৈতি ঘোষাল এসেছেন, তার আগে গৌতম ঘোষ তিনি এসেছিলেন। মানে অর্থাৎ রাজনৈতিক যে বেড়া, সেই বেড়া ভেঙে সমস্ত ব্যক্তিত্ব এসেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দেও তিনি তার যে বক্তব্য সেটা দিয়েছেন এবং তারপরে তিনি সেখানেই জানিয়েছিলেন যে তিনি আসবেন এবং তারপরে আমরা দেখলাম তিনি এসছেন এবং তিনি আসার পরে এই মুহূর্তে তিনি বাসভবনে রয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবার পরিজনদের সঙ্গে কথা বলছেন এবং তারপরেই কিন্তু যেটা জানা যাচ্ছে তার বুদ্ধদেব ভট্টাচার্য দেহ এখান থেকে নিয়ে যাওয়া হবে পিস ওয়ার্ল্ডে, সেখানে তার দেহ রাখা থাকবে। আগামীকাল দলীয় দপ্তরে আলিমুদ্দিন স্ট্রিটে তার দেহ শায়িত থাকবে এবং পরবর্তীকালে সরকারি মেডিকেল কলেজে, কলকাতার একটি মেডিকেল কলেজে, এনআরএস মেডিকেল কলেজে তার দেহ দান করা হবে বলেই তেমনটা জানা যাচ্ছে। একেবারেই রাজনৈতিক ভাবনা চিন্তায় ফারাক ছিল অনেক দুজনের মধ্যে, কিন্তু বর্তমান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তাদের পারিবারিক যোগাযোগ দীর্ঘদিনের এবং বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। আগামীকাল আদিবাসী দিবসের অনুষ্ঠান রয়েছে আর তার আগে মুখ্যমন্ত্রী পাম অ্যাভিনিউয়ের বাড়িতে এসে পৌঁছেছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের সঙ্গে অত্যন্ত আন্তরিক সম্পর্ক ছিল মুখ্যমন্ত্রীর, এমনটাই তিনি জানিয়েছেন এবং দীর্ঘদিন বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। শুধুমাত্র রাজনৈতিক ভাবনা চিন্তাতেই ফারাক ছিল, কিন্তু সংস্কৃতি মনস্ক বুদ্ধবাবুকে তিনি আজীবন শ্রদ্ধার চোখে দেখেন, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পূর্ণ দিবস সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকার একেবারে সশ্রদ্ধায় বুদ্ধদেব ভট্টাচার্যকে স্মরণ করছে আজকের দিনে। ইতিমধ্যেই মানুষের ঢল, শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্বরা এসেছেন এমনটা নয়, তার পাশাপাশি সাধারণ মানুষ, তার অগণিত ভক্তরা, তারা এসে পৌঁছেছেন এবং আগামীকাল গোটা দিন তার দেহ শায়িত থাকবে আলিমুদ্দিন স্ট্রিটে। আর কিছুক্ষণের মধ্যেই 12:30 নাগাদ দলের সঙ্গে আলোচনা হয়েছে পরিবারের এবং পরিবারের সম্মতিতেই তার দেহ রাখা হবে পিস ওয়ার্ল্ডে। দিল্লি থেকে বাম মেয়েদের শীর্ষ নেতারা যেমন আসবেন, উত্তরবঙ্গ থেকেও আসবেন কিছু কিছু নেতা, আর তাদের জন্যই কিন্তু তার দেহ সংরক্ষণের ভাবনা চিন্তা রয়েছে। আগামীকাল বিকেল 4টে একেবারে তার শেষ যাত্রার মিছিল শুরু হবে।